মোবাইল হয়ে গেছে, বসে বসে মোবাইল খুঁচাচ্ছে, এগুলোই দেখছে। হ্যাঁ, ছোটোবেলায় আমি দেখতাম ছবি এগুলো। হ্যাঁ, গল্প ছবি, সিনারি টিনারি বাড়িতে টাঙাবো, টাঙায় অন্য আর বিক্রি আর হয় না। ছবি আর কজনে কিনে এখন ঠাকুর নায়ক নায়িকা না, কিছু বিক্রি নাই এখন, সব মোবাইলে। শহরের ছবিওয়ালা কি মনে পড়ে? বর্তমানে কেমন আছেন আলোকচিত্র বিক্রেতারা? ঘুরে দেখলাম আমরা। ৮০ থেকে ৯০ দশকের ছেলে মেয়েদের আবেগ ছিল ছবি, গল্প, গান ও নানান মজাদার গল্পের বই, যা বর্তমানে মুঠো ফোনে বন্দি। একটা সময় ছিল যখন বিনোদনের জগৎ বলতে শুধুমাত্র ছিল টেলিভিশন। সেই সময় নতুন কোনো সিনেমা, আবার সেই সকল সিনেমার গান এবং নানান মজাদার গল্প করার জন্য প্রত্যেকে সংগ্রহ করত শহরের ছবিওয়ালাদের কাছ থেকে সিনেমার নায়ক নায়িকাদের ছবি, গানের বই ও নানান মজাদার গল্পের বই। কিন্তু বর্তমানে মুঠোফোনের দুনিয়ায় সেসব কেউ ফিরেও তাকায় না। ধীরে ধীরে বিলুপ্তির পথে শহরের ছবিওয়ালারা। বর্তমানে শহর বহরমপুরে দু একজন ছবিওয়ালা ছবির পসরা নিয়ে ব্যবসা করেন। কেমন আছেন তারা বর্তমানে, কি জানালেন আমাদের সংবাদ প্রতিনিধিকে? 2000 সাল থেকে ব্যবসা করি। এখন বর্তমানে কি অবস্থা? এখন বর্তমানে ব্যবসা একবারই কিছুই নাই বেচা কিনা। হ্যাঁ, আগে যা বিক্রি হতো তার 3 ভাগের 1 ভাগ বিক্রি হয় না। মানে এই যে 24 বছরের জার্নিটা তো অনেকটাই বড়। হ্যাঁ, তখন তো মোবাইল ওঠেনি না। কি বলছেন, মোবাইল ওঠার পর থেকে এটা ব্যবসাটা নষ্ট হয়ে গেল। আমি সিনেমার ছবি বিক্রি করি, সিনারি বিক্রি করি, ঠাকুরের ছবি বিক্রি, সমস্ত রকম স্টিকার ফিকার বই টই সবই বিক্রি, সব কিছুই মোবাইল ওঠার পর থেকে বন্ধ হয়ে গেছে। এখন বিক্রি ওই ঠাকুরের ছবিটাই বিক্রি বেশি হয়। ঠাকুরের ছবি, সিনারি, সিনেমার নায়ক নায়িকাদের ছবি, ঠাকুরের ছবি, সিনারি, বাচ্চা এগুলোই বিক্রি হয়। নায়ক নায়িকার ছবি তো বন্ধ হয়ে গেছে, বিক্রি হয় না। খেলা, নায়ক নায়িকা সব বন্ধ হয়ে গেছে। পড়ার বই রাখি হওয়া তাও আগের মতো এখন নাই, অনলাইনে বিক্রি হয়। আবার আসুক, ফিরে আসুক, আবার মানুষজনের বিক্রি হোক, মানুষজন কিনুক। এখন রোজগার কোনোদিন হয়তো 200 টাকা, কোনোদিন হয়তো 300 টাকা রোজগার হয়। আমার বাড়িতে ছেলে, মেয়ে, মা, বউ সবাই আছে। একমাত্র গার্জেন, ইনকাম সোর্স একমাত্র। ওই তো নুন আনতে পান্তা ফুরাই। এখন চাইছি যে একটা অন্য ধরনের ব্যবসা করতে হবে, ব্যবসা ছেড়ে দিতে হবে, তাছাড়া তো উপায় নেই। মানুষজন চাইবেন যে মানুষজনের কাছে দাবি রাখবেন আমাদের মাধ্যম দিয়ে যে আবারও ফিরে আসুক, আবারও সবাই। হ্যাঁ, আবার ফিরে আসলে আবার পড়তে হবে। এখন তো যা অবস্থা, আমাকেই বন্ধ করে দেবে দোকানটা। কি বলছেন 80-র দশকের এক ক্রেতা? বর্তমানে কি আর সেই সব মজাদার গল্প তিনি পড়েন? আসুন শুনবো। এখন মোবাইল হয়ে গেছে, মোবাইলে সব দেখছে, পড়ছে। এখন তো কাগজ তো বই তো পড়ে না, সব ওতেই দেখাশোনা করে। এখন এ হচ্ছে ছোটবেলায় দেখতেন আপনি? হ্যাঁ, ছোটোবেলায় আমি দেখতাম ছবি এগুলো। হ্যাঁ, গল্প ছবি, ছোটো ছোটো গল্পগুলো। এখন ওইসব তো আর দেখে না, এখন সব মোবাইলে দেখে। মোবাইল হয়ে গেছে, বসে বসে মোবাইল খুঁচাচ্ছে, এগুলোই দেখছে। হ্যাঁ, সিনেমা পোস্টার ঠিক মতো দেখে, সব মোবাইলে দেখলে। সিনেমা পোস্টার ঠিক মতো দেখে না, সব মোবাইলে দেখে নিচ্ছে। হ্যাঁ, ও মোবাইলে এখন যা হচ্ছে সব মোবাইলে দেখে নিচ্ছে, এমনি কিছুই না। মোবাইল হয়ে গেছে, এখন মোবাইলে দেখে। কে কাগজ পড়বে, কে পড়াশোনা করবে? মোবাইল খুঁজেছে। হ্যাঁ, হারিয়ে যাচ্ছে তো। পুরোনো গল্প যা সব তো হারিয়ে যাবে, এখন নতুন করে গল্প হবে, নতুন গল্প। হ্যাঁ, ওইগুলো আর থাকবে না। এখন যা হবে সব মনে করেন নতুন গল্প শুরু হবে। আপনি কি এখন আর পড়েন? না, আমি পড়ি না। ছোটোবেলায় যা পড়া পড়েছি, এখন আর মোবাইলে দেখে নিই সব। কমেডি হাসি সব মোবাইলে। মানে খারাপ ভালো যা হয়, ভালো খারাপ যা হয় মোবাইলে। এখন কাগজ আর কিছু নেই।